নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ গল্পের কিছু অংশ আপনাদের শোনাবো। নন্দা আমাকে বলল, দাদাবাবু, আমাকে আর 200 টাকা বেশি দেবেন? নন্দার কথা শুনে গিন্নি বেজায় রেগে গেল। কী রে নন্দা, আগের মাসেই না তোকে 200 টাকা বেশি দেওয়া হলো, আবার এই মাসেও 200 টাকা বেশি? তোর তো দেখি দাবি কিছুতেই মেটে না। গিন্নির কথা শুনে আমি গিন্নিকে বললাম, গিন্নি চুপ করো। এই কথা বলেই নন্দাকে 200 টাকা বেশি দিলাম। নন্দা খুব খুশি, তার মুখে খুশির হাসি। নন্দা টাকাটা নিয়ে কাজে লেগে গেল। নন্দা বরাবরই চুপচাপ মেয়ে। সে চুপচাপ কাজে আসে, চুপচাপ সমস্ত রকম কাজ সারে, তারপরে চলে যায় পরের বাড়িতে। 6 মাস হলো নন্দা কাজে লেগেছে। তাড়াতাড়ি কাজ হলেও নন্দার কাজ খুব পরিষ্কার, সেই জন্য গিন্নি আর বারণ করেনি, নন্দাকে রেখে দিয়েছেন। একদিন বসার ঘরে এসে আমি আশ্চর্য হয়ে গেলাম। নন্দা খবরের কাগজ দেখছে, তাও আবার ইংরাজি। আমি নন্দাকে জিজ্ঞেস করলাম, কী রে নন্দা, তুই পেপার পড়তে পারিস? কতদূর পড়াশোনা করেছিস? নন্দা আমাকে বলল, বাবু, বেশি দূর পড়তে পারিনি। মাধ্যমিক পরীক্ষা পাশ করেছিলাম, 11 ক্লাসে উঠেছিলাম, কিন্তু বস্তিতে থাকি তো, অভাব অনটনের সংসার, তাই বাবা মা বেশি দূর পড়াতে পারেনি, বিয়ে দিয়ে দিয়েছিল। নন্দার এই কথা শুনে আমার মনে খুবই দুঃখ হলো। অর্থের অভাবে একটা প্রতিভা নষ্ট হয়ে গেল। আর্থিক দিক থেকে লাভবান হলে ওর হয়তো কোনো উচ্চ পদে চাকরি করতে পারত।